নমস্কার বন্ধুরা, আমি শিবপ্রসাদ মুখোপাধ্যায় গীতামৃত সিরিজের নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই সিরিজে আমরা শ্রীমদ্ ভগবৎ গীতাকে একদম জলের মতো সহজভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করি, যাতে সমাজের প্রতিটি মানুষ এই গীতাকে সহজভাবে উপলব্ধি করতে পারেন। সে কারণেই আমার এই ছোট্ট প্রচেষ্টা। আমি ইতিমধ্যেই গীতার প্রথম ১৫টি অধ্যায় এবং ১৬তম অধ্যায়ের প্রথম ১০টি শ্লোক বিস্তারিতভাবে আলোচনা করেছি, যার লিঙ্ক গীতামৃত প্লেলিস্টের লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকবে। অবশ্যই ভিডিওগুলি দেখবার অনুরোধ থাকলো। আজকে আমরা পরবর্তী ১০টি শ্লোক সম্পর্কে জানতে চলেছি। তো চলুন শুরু করা যাক। শ্রীমদ্ ভগবৎ গীতা ১৬শ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগ শ্লোক নাম্বার ১১ থেকে ২০। এই অধ্যায় শুরু হচ্ছে ভগবানের শ্রীমুখে, যেখানে ভগবান পূর্ববর্তী ভিডিও শেষ করেছিলেন তারপর থেকেই এই ভিডিও শুরু হচ্ছে। অর্থাৎ ভগবান পূর্বে বলেছেন দেবতা সম্পদ কি, দৈব সম্পদ এবং আসরিক সম্পদ কি, এবং আমাদের মধ্যে কারা দৈব সম্পদযুক্ত এবং কারা আসরিক সম্পদযুক্ত এবং তাদের গতি কি হবে সেই বিষয়ে পূর্ববর্তী ভিডিওতে আমরা জেনেছি। আজকে পরের থেকে জানবো। ১১তম শ্লোকে ভগবান কি বলছেন সেখান থেকে জানবো। ১১তম শ্লোকে ভগবান বলছেন, চিন্তাম পরিমেয়ঞ্চ প্রলয়ান্ত্যামুপাশ্রিতাঃ কামোপভোগ পরমা এতাবদিতি নিশ্চিতাঃ। অর্থাৎ মৃত্যুকাল পর্যন্ত এরা অসংখ্য চিন্তার আশ্রয় নিয়ে বিষয় ভোগে রত থাকে ও এই সুখ এই রূপ মনে করে থাকে। কারা? সেই যে আসরিক মনোভাবাপন্ন মানুষেরা, যাদের গুণগুলো সম্পর্কে ভগবান পূর্বের ভিডিওতে বলেছেন। যদি এখনো না দেখে থাকেন অবশ্যই ভিডিওটা দেখে আসলে আপনি এই বিষয়টা ভালো করে বুঝতে পারবেন। তো ভগবান বলছেন যে এই ধরনের আসরিক মনোভাবাপন্ন মানুষেরা চিরকাল সেই সুখের পিছনে ছুটেই যায় আর ভাবে ওই জিনিসটা পেয়ে গেলেই আমি সুখে থাকবো। অর্থাৎ যখন কারোর একটা কুঁড়ে ঘর থাকে সেভাবে একটা ছাদ হোক, তাহলে আমি সুখে থাকবো। যেই ছাদ হয়ে যায় সেভাবে ওটা যেন পাকা সিমেন্টের ছাদ হয়, ঢালাই হয়, তাহলে আমি সুখে থাকবো। ঢালাই হয়ে গেলে তার মনে হয় আমার এক দোতলা বাড়ি চাই, দোতলা হয়ে গেলে মানে ১০ তলা চাই। তো এইভাবে বারবার ওইটা পেয়ে গেলেই আমি সুখে থাকবো। এই ভেবে তারা বারবার ছুটিয়েই যায়। তারা কখনোই কিন্তু সেই সুখে থাকতে পারে না। কারণ তারা মনে করে ওটা পেলেই তবেই আমি সুখে থাকবো। পরের শ্লোকে যাব। ভগবান বলছেন, আশাপাশশতৈর্বধ্যঃ কামক্রোধপরায়ণাঃ ঈহন্তে কামভোগার্থম অন্যায়েনার্থ সঞ্চয়ান। অর্থাৎ এই ধরনের মানুষ যারা আসরিক সম্পদযুক্ত, এরা কিরকম হয়? বলছে অসংখ্য আশেপাশে অর্থাৎ আসক্তিতে বদ্ধ হয়ে, অর্থাৎ কামনার জালে আবদ্ধ হয়ে, কাম ক্রোধের অধীন হয়ে বিষয় ভোগের জন্য অসৎ উপায়ে অর্থ সংগ্রহে রত থাকে। আপনি বুঝতে পারছেন আশা করি ভগবান কি বলতে চাইছে। তাদের মনে হয় যে আমাকে ওইটা পেতেই হবে, তার জন্য আমাকে অনেক ইনকাম করতে হবে। সেটা সৎ উপায় থেকে তারা তখন অসৎ উপায়ের দিকে চলে যায়। কারণ সেই কামনা বাসনায় তাকে কিন্তু আরো ইনকামের দিকে ঠেলে দেয়। আর তার বুদ্ধি ভ্রষ্ট করে দেয় যে কোনটা সৎ এবং কোনটা অসৎ, এবং তার দ্বারাই তার পতন হয়ে যায়। ভগবান পরের শ্লোকে কি বলছে সেটাও জানবো। ভগবান বলছেন, ইদমদ্য ময়া লব্ধম ইমং প্রাপ্স্যে মনোরথম ইদমস্তেদমপি মে ভবিষ্যন্তি পুনর্ধনম। অর্থাৎ তারা ভাবতে থাকে যে আজ আমার এই ধন লাভ হলো। তারা ভাবতে থাকে ভবিষ্যতে আমার এই আশা পূরণ হবে। আমার এত ধন আছে, পরে আরো ধন লাভ হবে। যেমন আমরা সাধারণ মানুষের ম্যাক্সিমাম প্রত্যেকেই আমাদের এটাই মনে হয় যে আজকে আমি এই টাকাটা ইনকাম করলাম, এই আমি আজকে পেলাম, কালকে আমি আরো পাবো, আরো আমি আশা পূরণ করব। আরো যত ইনকাম করব তত আমি আরো আমার যে এক্সপেকটেশন আছে সেগুলোকে পূরণ করতে পারবো। আর আজকে এত টাকা আমার জমেছে, কালকে আমার আরো বেশি জমবে। এই বিষয়ে আমরা সাধারণ মানুষেরা চিন্তা করতে থাকি। পরবর্তী শ্লোকে ভগবান বলছে, অসৌ মায়া হতঃ শত্রুঃ হনিষ্যে চাপরানপি ঈশ্বরোহম অহম ভোগে সিদ্ধোহং বলবান সুখে। অর্থাৎ সেই দুর্জয় শত্রুকে আমি নাশ করছি, এইবার অন্যান্যদেরও নাশ করব। আমাদের দম্ভের মনে হয় যে আমার যে শত্রু ছিল তাকে আমি একদম পিষে দিয়েছি, মেরে ফেলেছি। আরো অন্যান্য যারা শত্রু রয়েছে আমার, তাদের প্রত্যেককে আমি বিনাশ করব। আমি ঈশ্বর, আমিই শ্রেষ্ঠ, আমিই ভোগী, আমিই পুরুষার্থ সম্পন্ন, বলবান এবং সুখী। এইভাবে বারবার মনে হয় যে আমি শ্রেষ্ঠ, আমার থেকে শ্রেষ্ঠ আছেটা কি? আমি একদম সুপারিনটেন্ডেন্ট, আমার উপরে কেউ নেই, আমার উপরে কথা বলিস, তুই জানিস আমি কে? এই যে ভাবগুলো আমাদের মনে হয়, এই ভাবগুলোকেই ভগবান বলছেন আসরিক ভাব। ভগবান পরের শ্লোকে কি বলছে? ১৫তম শ্লোকে, अड्ढोऽभिजनवानस्मि कोऽन्यस्ति सदृशो मया यक्षेदस्यामि मोदिष्व इत्यज्ञानाविमोहिताः। অর্থাৎ ভগবান কি বলছেন?
15তম শ্লোকে ভগবান কি বলছেন? বিমোহিতা, বিমোহিতায় তো আমরা শেষ করলাম। সরি একটু গুলিয়ে গেছিল। একসঙ্গে আমরা ১৬তম শ্লোকটাও পড়ে নেব। অনেক চিন্তা বিভ্রান্তা মোহজাল সমাবৃতা প্রসক্ত্যা কামভোগেষু পতন্তি নরকেষু চ। অর্থাৎ ভগবান কি বলছেন? ১৫ এবং ১৬তম শ্লোক একসঙ্গে পড়লাম যাতে বোঝাতে সুবিধা হয়। ভগবান বলছেন, এই ধরনের মানুষের মনে হয় আমি অত্যন্ত ধনী, আমার প্রচুর টাকা রয়েছে, আমার অনেক আত্মীয়স্বজন রয়েছে, সবাই আমার ভালো চায়। আমার মতো আর কে আছে? আমার মতো সুখী কে আছে? আমি বিশাল, আমার মতো কেউ নেই। আমি যজ্ঞ করব, আমি দান করব, আমি ভালো থাকবো, আমি আমোদ প্রমোদ করব। এই প্রকার অজ্ঞ, মোহগ্রস্ত এবং নানাভাবে বিভ্রান্ত চিত্ত, মোহজাল সমাবৃত, বিষয়ভোগে অত্যধিক আসক্ত আসুরি প্রকৃতির ব্যক্তিগণ ভয়ানক অপবিত্র নরকে পতিত হয়। ভয়ানক অপবিত্র নরকে। এই ধরনের যারা মানুষ, যাদের মনে হয় যে আমি যজ্ঞ করব, আমি পুজো করব, আমি দান করেছি। তাহলে আমরা কি দান করব না, যজ্ঞ করব না? অবশ্যই করব। কিন্তু অহং ত্যাগ করে আমি দান করছি না। ঈশ্বর আমাকে দিয়েছেন, তাই আমি সেটুকু করতে পারছি। যজ্ঞ করার ক্ষমতা আমার কোথায়? ভগবানকে পূজা করার ক্ষমতা আমার কোথায়? ভগবানই কৃপা করে নিজের পুজোটা আমার দ্বারা করিয়ে নিচ্ছেন। এই যে একটা ভাব, আমি করছি, এই যে অহংকার, আর ভগবান আমাকে দিয়ে করিয়ে নিচ্ছেন। এই যে দীনতা, এই দুটোর মধ্যেই একটা হলো নরকে পতন করে, একটা হলো স্বর্গালোকে উঠিয়ে নিয়ে যায়। ভগবান বলছেন, পরের শ্লোকে আমরা জানবো ১৭তম শ্লোকে ভগবান বলছেন, আত্মসম্ভাবিতঃ স্তব্ধা ধনমানমদান্বিতাঃ যজন্তে নাম যজ্ঞৈস্তে দম্ভেনা বিধিপূর্বকম। অর্থাৎ নিজেই নিজেকে শ্রেষ্ঠ মনে করে সেই সকল অহংকারী ব্যক্তি ধন, মান ও গর্বের সঙ্গে অবিধিপূর্বক নামমাত্র যজ্ঞের আয়োজন করে। নামমাত্র। তাদের মনে হয় আমার প্রচুর টাকা আছে, আমি পয়সা দিয়ে সব কিনে নিতে পারি। এখনকার দিনে আমরা যেমন দেখতে পাই দুর্গাপুজোর সময়, "ঠাকুরমশাই আপনাকে আয়োজন করে দিয়েছি, আপনি সব করে নিন।" হ্যাঁ, ঠাকুরমশাই বলল, ব্যাপারটা হলো মায়ের পুজোয়, মায়ের পুজো হচ্ছে, প্রত্যেকদিন যদি মায়ের একটা করে গলার মালা হয়, না, না অত করা যাবে না। ওই আমাদের ভোগ রান্নার জন্য এই লাগবে, অমুকের বিরিয়ানি হবে সেই লাগবে, তারপরে আমাদের মদের বোতল খুলতে হবে পিছনে তার জন্য অমুক লাগবে, তমুক লাগবে।" এই যে বিষয়গুলো, অর্থাৎ তারা নামমাত্র যজ্ঞের আয়োজন করে, নামমাত্র পুজো, লোক দেখানো, এর কোনো অর্থ নেই। তারা অহংকারের বশে এই ধরনের কর্ম করে। আর এদের গতি কি? ভগবান বলছেন, পতন্তি নরকে শুচৌ। এই ধরনের মানুষেরা বা অমানুষেরা ভয়ানক নরকে গমন করে। ভয়ানক নরকে। এদের ভয়ানক নরকে পতন হয়। পরের শ্লোকে যাব। ভগবান ১৮তম শ্লোকে কি বলছেন? অহংকারং বলং দর্পং কামং ক্রোধং চ সংশ্রিতাঃ মামাত্মা পরদেহেষু প্রদ্বেষন্তোভ্যসূয়কাঃ। অহংকার, বল, দর্প, কামনা ও ক্রোধের বশবর্তী এবং অপরের নিন্দাকারী এইরূপ ব্যক্তি নিজের এবং অপরের দেহে অন্তর্যামী রূপে অবস্থিত আমার প্রতি দ্বেষ ভাব পোষণ করে। এ যেমন নিজেরও অবনতির দ্বারা তার মধ্যে যে আমি রয়েছি আমাকেও নিচু করে, একইভাবে অন্যকেও নিচু করার মাধ্যমে তার মধ্যেও তো আমি রয়েছি তাকেও নিচু করে। কারণ তারা অহংকার, বল, দর্পে তারা মনে করে যে এই দেহটাই শ্রেষ্ঠ। তার জন্য দেহের অন্তরে যে আত্মা রয়েছে সেই আত্মাকে তারা নিচু করে। আর আত্মাই হলাম আমি। একইভাবে তার সামনের যে মানুষটাকে যাকে সে নিচু করছে তার হৃদয়ে তো আমি বসে রয়েছি। তাই তাকে নিচু করবার মাধ্যমেও কিন্তু সে আমাকেই অপমান করে। পরবর্তী শ্লোক ১৯তম শ্লোক। তানহং দ্বিশতঃ ক্রূরান সংসারেষু নরাধমান ক্ষিপ্যাম্ম যস্রমাশোনাম আসুরিষ্বেব যোনিষু। অর্থাৎ সেই দ্বেষপরায়ণ, পাপাচারী, ক্রূর নরাধমদের আমি এই সংসারে বার বার আসুরি যোনিতে নিক্ষেপ করি। তাদের কর্মফল তাদের প্রদান করি। যারা ফলে কর্মফল বলে কিছু হয় না, ধর্ম অধর্ম বলে কিছু হয় না। এই ধরনের মহামূর্খদের আমি বারবার এই নরক মানে নিচু যোনিতে বারবার আসুরি যোনিতে নিক্ষেপ করি এবং বারবার তারা এই ধরনের চিন্তাভাবনাই রেখে যায় এবং বারবার তারা এর মধ্যেই আবদ্ধ থাকে। এখন আপনি এর মধ্যে আবদ্ধ থাকবেন নাকি ধীরে নিজেকে উন্নতির দিকে নিয়ে যাবেন সেটা আপনার উপর ডিপেন্ড করছে। ভগবান কি বলছে? আসুরিং যোনিমাপন্যা মূঢ়া জন্মনি জন্মনি মামপ্রাপ্যৈব কৌন্তেয় ততো ইয়ান্তাধমং গতিম। হে অর্জুন, সেই মূঢ় ব্যক্তিগণ আমাকে প্রাপ্ত না হয়ে জন্মে আসুরি জনে প্রাপ্ত হয় এবং ক্রমে তা থেকেও অত্যন্ত নিম্নগতি প্রাপ্ত হয়, অর্থাৎ ঘোর নরকে পতিত হয়। অর্থাৎ এই জন্মে যে অহংকার সে নিয়ে পরজন্মের দিকে গেল তখন সে অহংকার আরো বাড়ল, তারপরের জন্মে আরো বাড়ল। এই করে ধীরে তারা আরো নিচের দিকে যেতে থাকে জন্মান্তর ধরে এবং শেষে ঘোর নরকে তারা পতিত হয়। সেখান থেকে উদ্ধারের ক্ষমতা আর থাকে না। কারণ এই জন্মান্তরের পাপের ফল
তাদের তো ভোগ করতে হবে সেই নরকে। তারপরে তো আবার পুনর্জন্ম। তাই নরকে তারা যুগে, যুগে, কল্পে, কল্পে পচতে থাকে মাত্র। তো এখানেই শেষ হচ্ছে এই অধ্যায়ের ২০ তম শ্লোক পর্যন্ত আমরা শিখলাম। কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা? অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনি নিজেকে কোন ধরনের মানুষের মধ্যে ফেলছেন? আপনি কি দৈবী মনোভাবাপন্ন নাকি আসরিক মনোভাবাপন্ন? আপনার কি মনে হয়? এবং ভবিষ্যতে আপনি কোন দিকে যেতে চান? সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক করবেন। যারা চ্যানেলকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল আইকন প্রেস করে সঙ্গে থাকবেন। আর যদি আপনারা মনে করেন যে এই চ্যানেলের দ্বারা আপনারা উপকৃত হচ্ছেন এবং ইকোনমিক্যাল সাপোর্ট জানাতে চান এই চ্যানেলের জন্য, তারা অবশ্যই নিচে জয়েন বাটন থেকে এই চ্যানেলে যুক্ত হবেন। আর যদি ভিডিও ভালো লেগে থাকে এবং গীতার জ্ঞানকে প্রচার এবং প্রসার করতে চান, আরো ১০ জনের কাছে ছড়িয়ে দিতে চান, তাহলে অবশ্যই এই ভিডিওটিকে শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনাকেই নিতে হবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার, জয় সনাতন, জয় সনাতনী, জয় গীতা।